মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ, এসএকিউ, ম্যাপ পয়েন্টিং, ছক মেলানো ব্যাখ্যা, সত্য মিথ্যা, ইতিহাসের পুরো সেট করাচ্ছি। অতএব তুমি ভিডিওটি সামান্যতম স্কিপ করবে না। কারণ কি জানো, ইতিহাসে 36 পেতে গেলে ম্যাপ পয়েন্টিং একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা তোমাকে পারতেই হবে। আর তুমি যদি ম্যাপ পয়েন্টিং এর চারটি পারো না, তাহলে তুমি অন্য জায়গা থেকে দুই একটি প্রশ্ন বাদ দিতে পারবে, যা তোমার বেশি নাম্বার পেতে সাহায্য করবে। অতএব তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। শুধু ইতিহাস নয়, সকল সাবজেক্টের প্রশ্নগুলি এমনভাবে থাকবে না যা তোমাকে সত্যি সত্যি উপকার করবে। সকল 7টি সাবজেক্টের 7টি সাবজেক্ট পুরো টেস্ট পেপারের সলিউশন পাবে এই সেন্টারে। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে দাও, লাইক বাটন অবশ্যই করে নেবে। দেখো, এখন স্টার্ট করেছি পেজ নাম্বার 553। দেখো, নূতন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কবে জানো? 1960-এর দশকে। 1960-এর দশকে বাংলা চলচ্চিত্রের জনককে জানো? হীরালাল সেন। বাংলা চলচ্চিত্রের জনককে? হীরালাল সেন। বামবদিনী পত্রিকা কোন সভার মুখপত্র ছিল? উত্তর হচ্ছে ভারতীয় স্ত্রী মহামণ্ডল। তারপর দেখো, নব্য বেদান্ত প্রচারক কে ছিল জানো? স্বামী বিবেকানন্দ। নব্য বেদান্ত কে প্রচার করে? স্বামী বিবেকানন্দ। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কে জানো? উত্তর হচ্ছে যদুনাথ বসু। অন্নদামঙ্গলের রচয়িতা কে জানো? অন্নদামঙ্গল ভারতচন্দ্র। দামিনীকো কথাটির অর্থ কি? দামিনীকো কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ। এটা কার সঙ্গে যুক্ত? সাঁওতাল বিদ্রোহ। সাঁওতালরা পাহাড়ের প্রান্ত দেশ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব অবসান কবে ঘটে জানো? 1858 খ্রিস্টাব্দে। কখন জানো? তোমাদের জানা উচিত এটা, মহারানী ঘোষণাপত্রের পরে। ভারতের প্রথম ছাপাখানা কারা প্রতিষ্ঠা করে জানো? উত্তর হচ্ছে পর্তুগিজরা। কারা? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পর্তুগিজরা। উপনিবেশ আমলে প্রথম উপজাতি বিদ্রোহ কি জানো? সাঁওতাল বিদ্রোহ। কি নাম? সাঁওতাল বিদ্রোহ। পরের এমসিকিউতে চলে আসি। দেখো, কলকাতা মেডিকেল কলেজ জমিদান করেছিল কে জানো? মতিলাল শীল। মতিলাল শীল। কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা কে বলেছে জানো? ব্রহ্মানন্দ উপাধ্যায়। জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় জানো? 1906 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল কে জানো? উত্তর হচ্ছে কমলা দেবী চট্টোপাধ্যায়। কমলা দেবী চট্টোপাধ্যায়। দলিত বিকল্প হিসেবে হরিজন কথাটি ব্যবহার করে মহাত্মা গান্ধী। বাংলার প্রথম ট্রেড ইউনিয়নের নাম কি? বাংলার প্রথম জানো? রেলওয়েজ ইউনিয়ন। তারপর হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সতীশচন্দ্র সামন্ত। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সম্পাদক কে ছিল জানো? স্বামী সহজানন্দ। স্বাধীন ভারতের প্রধান সমস্যা কি ছিল? উদ্বাস্তু সমস্যা, কারণ পাকিস্তান বাংলাদেশ থেকে বহু লোক এদেশে চলে আসছিল। দেশীয় রাজ্য সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় কবে জানো? এটা তো পরীক্ষায় আসবে, 1975 খ্রিস্টাব্দে। সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় 1975 খ্রিস্টাব্দে। এসে কিউতে চলে আসলাম। দেখো, আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। কবে? 8ই মার্চ। উলগুলান শব্দের অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলতা। ভয়ঙ্কর বিশৃঙ্খলতা। ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? উত্তর হচ্ছে মাদাম কামা। কি নাম? মাদাম কামা বা ভিকাজি রুস্তম কামা। রাজ্য পুনর্গঠন কমিশন 1953 খ্রিস্টাব্দের সভাপতি কে ছিল? উত্তর হচ্ছে ফজল আলী। নাম কি? ফজল আলী। দেখো, তারপরে হচ্ছে মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। সত্য। সই মুন্ডা কোল বিদ্রোহ নেতা। এটাও সত্য। ভারত মাতা চিত্র 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ প্রেক্ষাপটে। ভুল। এটা হচ্ছে বঙ্গভঙ্গ প্রেক্ষাপটে। কোন প্রেক্ষাপটে? বঙ্গভঙ্গ প্রেক্ষাপটে। মানবেন্দ্রনাথ একজন কমিউনিস্ট নেতা। এটা সত্য। মানবেন্দ্রনাথ কোন সম্প্রদায়ের নেতা? কমিউনিস্ট নেতা। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে পত্রিকা প্রকাশ করত তার নাম হচ্ছে বঙ্গদর্শন। নবগোপাল মিত্র যুক্ত ছিল হিন্দু মেলার সঙ্গে। কার সঙ্গে? হিন্দু মেলা কে তৈরি করে? নবগোপাল মিত্র। দেখো, সুবোধচন্দ্র মল্লিক হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে যুক্ত। জাতীয় শিক্ষার সঙ্গে। থিঙ্ক ওয়াটার বেথুন। বেথুন হচ্ছে হিন্দু বালিকা বিদ্যালয়। বেথুন। ড্রিঙ্ক ওয়াটার বেথুন হচ্ছে হিন্দু বালিকা বিদ্যালয় তৈরির সঙ্গে যুক্ত ছিল।
এবার চলে আসি, দেখো ম্যাপ পয়েন্টিং। নীল বিদ্রোহ এলাকা, জানো তোমরা নীল বিদ্রোহ এলাকা মালদা, এই যে মালদা হচ্ছেন কোথায় জানো, সেই যে খাসটা উঠেছে তার উপরে। তার উপরে কি আছে, তারপরে হচ্ছে মহাবিদ্রোহ কেন্দ্র ঝাঁসি, এটা কতবার করেছে, এই যে ঝাঁসি দেখেছো নেপাল থেকে একটু নিচে। কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর, ছোটনাগপুর অনেকবার করেছি। কোল বিদ্রোহ এলাকা দেখো পশ্চিমবঙ্গ থেকে কিছুটা। আর দেশীয় রাজ্য জুনাগড়, এটা তো ভর্তি পেজে পেজে, প্রত্যেকটা পেজে, অতএব দেখতে থাকো। এবার আসি ব্যাখ্যা। নারীর ইতিহাস, নূতন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন জানো? নূতন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কারণ দেখো 3 নম্বরেরটা, সমাজ সভ্যতা সংস্কৃতি নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজ সংস্কৃতিতে কি আছে, নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপর দেখো রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতের জনক, কারণ কি জানো? তিনি বাংলা তথা ভারতের প্রথম ধর্ম সংস্কারের আন্দোলন শুরু করেন। তিনি বাংলা তথা ভারতে প্রথম ধর্ম সংস্কার আন্দোলন শুরু করেন। দেখো 1905 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, কারণ কি ছিল জানো? জাতীয়, দেখো তিনেরটা, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, শ্রমিক কৃষকদের কোনো কর্মসূচি গ্রহণ করেনি, কারণ কি জানো? দেখো বঙ্গভঙ্গ আন্দোলনে ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর সংগ্রাম, মধ্যবিত্ত, এখানে কৃষকদের কোনো স্থান ছিল না, মধ্যবিত্ত শ্রেণীর। এই হচ্ছে এ সেটের পুরো প্রশ্ন। অতএব তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও, লাভ পাবেই। পরবর্তী ভিডিওতে একটু পরে দেখা হচ্ছে। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, কারণ তোমরা ভিডিওটি দেখলে তবেই না আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। দেখতে থাকো।